Hi guys, welcome to Khushi's Kitchen. Today I am going to cook বাঙালির অতি জনপ্রিয় বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। If you are a new friend to this channel, it's a request, please subscribe the channel. Let's start the video while giving thanks to all of my old friends who watched my videos and also welcome new friends too. Let's quickly have a look to the ingredients which are enlisted for making this dal. The ingredients list with detailed measurement are given here on the front page after starting the video, so you can pause the video and check the list in details. I will also dictate the ingredients step by step while cooking this recipe. এখানে আমি 250 গ্রাম মুগের ডাল নিয়েছি এবং 100 গ্রাম ছোলার ডাল নিয়েছি। তার সাথে কাতলা মাছের মাথার অর্ধেকটা নিয়েছি। প্রথমে একটা কড়া নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে তারপর মুগের ডালটা ওই কড়ায় অ্যাড করে শুকনো খোলায় ভালোভাবে ভেজেছি যতক্ষণ না ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়। এবারে একটা ডেকচি নিয়ে তার মধ্যে ওই ভেজে রাখা ডালগুলো নামিয়ে নিয়েছি। ডালটাকে হালকা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি আধ ঘন্টার জন্য। তারপর ওই সেম কড়ায় ছোলার ডালটা অ্যাড করে শুকনো খোলায় আবারও ভেজে নিয়েছি যতক্ষণ না ডালটা থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। ডালটা থেকে যেই একটা সুন্দর গন্ধ বেরালো সেটাও একটা পাত্রে নামিয়ে রেখে দিয়েছি। ডালটাকে হালকা করে ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকার নিয়েছি, তার মধ্যে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নোট: এখানে ডালগুলি হালকা করেই ধুতে হবে, না হলে এর যে ভাজার সুন্দর গন্ধটা কিন্তু জলের সঙ্গে বেরিয়ে যাবে। কাতলা মাছের মুড়োর যে কানকোগুলো থাকে সেটা ভালো করে ছাড়িয়ে নিয়ে এবং মুড়োটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে ওই মুড়োটার মধ্যে স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো এবং 2 চা চামচ ভিনেগার দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন, মুড়োটার গায়ে ভালোভাবে নুন হলুদ মাখানোর পরে এটাকে প্লেন ফ্রিজারে ম্যারিনেট করতে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে চলুন বাকি প্রিপারেশনগুলো সেরে নেওয়া যাক। আদা এবং রসুন সমপরিমাণে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে রসুনটা আলাদা করে বেটে নিয়েছি এবং আদাটাও আলাদা করে বেটে নিয়েছি। এরপর পেঁয়াজ নিয়ে পেঁয়াজগুলোকে ফাইনলি চপড করে নিয়েছি। টমেটোগুলো গোল গোল করে কেটে নিয়েছি। কিছু ধনেপাতা এবং কাঁচা লঙ্কা নিয়ে ফাইনলি চপড করে নিয়েছি। একটা পাত্র নিয়ে তার মধ্যে স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং জিরের গুঁড়ো নিয়ে একটু জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি মশলার। দেখুন, ঠিক এইভাবে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। তার মধ্যে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং 2 চা চামচ জিরে খুব ভালো করে রোস্ট করে নিয়েছি।
যতক্ষণ না মশলাটা থেকে একটি সুন্দর গন্ধ বেরায়। যেই মশলাটি থেকে সুন্দর গন্ধ বেরালো অমনি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। মশলাটা যখন ঠান্ডা হয়ে গেল সমস্ত মশলাগুলো দিয়ে একটি ড্রাই পাউডার তৈরি করে নিয়েছি। এবারে যেই মুগের ডালটা ভেজানো ছিল আধ ঘন্টার জন্য সেই মুগের ডালের পাত্রটি নিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। মুগের ডালটা ফুটলে পরে ফেনা ওঠে, সেই ফেনাটা হচ্ছে ডালের নোংরা, সেই জন্য সেটাকে ধীরে ধীরে হাতা দিয়ে তুলে পরিষ্কার করে নিয়েছি এবং মুগের ডালটা 90% অবধি সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে ফ্রিজ থেকে বের করে রাখা ম্যারিনেটেড মুড়োটা ওর মধ্যে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ফ্রাই করে নিয়েছি যতক্ষণ না মুড়োটার লালচে ব্রাউন হয়। এবারে ওই ফ্রাইং প্যানে মুড়োটাকে ভেঙে নিয়েছি খুন্তির সাহায্যে টুকরো টুকরো করে। যে ছোলার ডালটা প্রেসারে খুব ভালোভাবে সেদ্ধ করেছিলাম এবারে সেটাকে বের করে যখন ঠান্ডা হয়ে গেছে তখন ওটা খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। চলুন এবারে মেন রান্নার প্রসেসের দিকে যাওয়া যাক। ফোড়নের জন্য একটি প্লেট নিয়েছি, তার মধ্যে একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, 8 চামচ জিরে এবং 2টো দারচিনি, লবঙ্গ কিছু এবং এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি। এবারে একটা কড়া নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হলে পরে তার মধ্যে যে ফোড়নটা বের করে রেখেছিলাম সবটা ঢেলে দিয়েছি এবং বেশ কিছুক্ষণ নেড়েছি যতক্ষণ না ফোড়নটা থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোয়। যখন ফোড়নটা থেকে একটি সুগন্ধ বেরাতে শুরু করলো তখন প্রথমে রসুন বাটাটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবং ফ্রাই করেছি যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ওই সেম কড়ায় ফাইনালি চপ করা পেঁয়াজগুলি অ্যাড করেছি এবং লালচে ব্রাউন হওয়া অবধি ভেজেছি অল্প একটু নুন দিয়ে। তারপর ওর মধ্যে আদা বাটাটা অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে কুক করেছি যতক্ষণ না আদার রস স্মেলটা চলে যায়। পেঁয়াজ, আদা, রসুনটা যখন ভালো করে কষে গেল তখন ওর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটোগুলি অ্যাড করেছি। ওর সঙ্গে পরিমাণ মতো নুন এবং চিনি অ্যাড করছি। হালকা নাড়িয়ে নিয়ে এবারে ওর মধ্যে পূর্বে ভিজিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিচ্ছি এবং ওর সঙ্গে মশলার বাটি ধুয়ে একটু জল অ্যাড করে দিচ্ছি। তখন টমেটোটা নরম হয়ে গেল এবং মশলাটা খুব ভালোভাবে কষে গেল তখন ওর মধ্যে আগে থেকে চপ করে রাখা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যখন এই পুরো মশলাটা কষে গিয়ে তেল বেরাতে শুরু করলো সেই মুহূর্তে এখানে আমি আগে থেকে ভেজে রাখা মুড়োটা দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাই করে মশলাগুলি এবং মুড়োটা সঙ্গে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল উজেস আউট হচ্ছে মিশ্রণটার থেকে।
যখন মশলাটা মুড়োর সঙ্গে 90% মতো কষে গেল, এবারে ওর মধ্যে আগে থেকে স্ম্যাশ করা ছোলার ডালটা অ্যাড করছি এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং কুক করছি মিনিট 2 জন্যে গ্যাসের ফ্লেমটা হাই করে। মিনিট 2 পর এবারে পূর্বে সেদ্ধ করে রাখা মুগের ডালটা অ্যাড করছি এবং ওর সঙ্গে কিছুটা গরম জলও অ্যাড করে দিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে এবার সমস্ত ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবং ওর মধ্যে ভেজে রাখা মশলা এবং শাহি গরম মশলা অ্যাড করে দিচ্ছি। এবারে টেস্ট করে দেখছি ডালটা নুন মিষ্টি ঠিক আছে কিনা। এখানে আমার ডালটা নুন মিষ্টি একদম ঠিক আছে, সেই জন্য লাস্ট বাট নট দ্য লিস্ট ওর মধ্যে ঘি, গরম মশলা এবং লেফট ওভার ভেজে রাখা মশলাটা অ্যাড করছি। তার সঙ্গে কুচিয়ে রাখা ধনেপাতা এবং কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। মিনিট 2 ফোটানোর পর এবারে গ্যাস ওভেনটা অফ করে দিচ্ছি এবং কড়ার উপরে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। একটা কড়া নিয়ে অপর দিকের গ্যাস বার্নারে বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল ঢেলে দিচ্ছি। প্রথমে কাজুগুলো হালকা ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর নারকেলের পিসগুলি ওই তেলে দিয়ে হালকা ব্রাউনিশ করে ভেজে তুলে নিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটি সার্ভিং বোল নিয়ে পুরো ডালটা ওর মধ্যে ঢেলে নিচ্ছি এবং গার্নিশ করছি ভেজে রাখা কাজু এবং নারকেল কুচি দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের বাঙালির জনপ্রিয় মাছের মাথা দিয়ে মুগের ডাল অনুষ্ঠান বাড়ি স্টাইলে। If you like the recipe, then do try it at least once at home and let me know by comments in comment section below. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video recipe updates in advance. My heartful thanks to those who have already subscribed my channel. Today's video is up to this for the time being and will be coming back with a new recipe soon. Thanks for watching. Also thanks to all.